আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালাহ। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা ওয়া ইয়াকুলু আইদান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাকুলু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা খুলুকুহু আই খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। যে আয়াত দুটো এবং হাদিস আমি এখানে উল্লেখ করলাম সেটা বাংলায় যদি আমরা বলি, সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। দ্বিতীয় আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সার্টিফিকেটটা দিয়েছিলেন সেটা উল্লেখ করা হয়েছে যে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তো এখানেই মানে সিরাত অধ্যয়নের একটা গুরুত্ব আমরা দেখতে পাই যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সব মানুষের জন্য যিনি রোল মডেল, উসওয়া হাসানা মানে কি রোল মডেল, উত্তম আদর্শ, তাহলে তাকে তো আমাদের জানতেই হবে। কারণ আমরা তো নাম জেনে কোনো লাভ নেই, আমরা জানলাম যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তার জীবনী কেমন ছিল, তিনি কিভাবে জীবনটা কাটিয়েছেন, এবং বিশেষ করে তার উপর ওহী নাজিল হওয়ার পরে তার লাইফ স্টাইলটা কেমন ছিল। জীবনের তো আরও অনেকগুলো ক্ষেত্র আছে, তাই না? দাওয়া, তারপরে ইবাদাত, ইমান, আকীদা, সমাজ, রাষ্ট্র, সব কিছু মিলিয়ে তিনি কিভাবে কাটিয়েছেন, কেমন কাটিয়েছেন, এটাই হলো তার সিরাত। অতএব লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই কথার মধ্যেই আছে যে তাহলে তোমাদের তার জীবনী পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর একটা বড় অংশ আমরা কোরআন থেকে জানতে পারি, এবং এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক ছিল কি? আল কোরআন, আল কোরআন। তাহলে আল্লাহর রাসূলের সিরাত জানতে হলে আগে কোরআন জানতে হবে, এবং তারপরে সুন্নাহ। সুন্নাহর মধ্যে কিন্তু তার সিরাতের বিশাল একটা অংশ আছে। সুন্নাহ বলতে হাদিস শাস্ত্র আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, যে মনসম্মতিগুলো দিয়েছেন, এবং আরেকটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইল, তার শারীরিক এবং চারিত্রিক বিষয়গুলো কেমন ছিল। তাহলে এই সব কিছু মিলেই কিন্তু সিরাহ। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কোরআন, অতএব কোরআনকে বাদ দিয়েও তার সিরা সম্পর্কে আমরা জানতে পারবো না। কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কথা বলেছে, অনেক আলোচনা করেছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ তিনি রাসূল ছাড়া আর কিছু নন, তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছেন। যদি তিনি নিহত হন অথবা মারা যান, যদি তিনি মারা যান অথবা নিহত হন, আফা ইম্মাতা আও কুতিল, যদি তিনি মারা যান অথবা নিহত হন, নিহত হন মানে কেউ তাকে হত্যা করে, তাহলে কি তোমরা তোমাদের পূর্বের জীবনের দিকে, পূর্বের আদর্শের দিকে ফিরে যাবে? মানে স্পষ্ট হলো যে না না না, ফিরে যাওয়াটা উচিত না। বা আমাদের রেসপন্সটা কি? যে না, আমরা ফিরে যাব না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ অনেক কথোপকথন করেছেন কোরআনের মধ্যে। কখনো তার নাম উল্লেখ করে আলোচনা করেছেন, কখনো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল কুল। কোরআনে কুল কতবার এসেছে? এই কুল কাকে বলা হয়েছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এভাবে কুল দিয়ে কোরআনে কত আলোচনা করেছেন আল্লাহ তাআলা। কখনো তিনি তাকে রাসূল হিসাবে, কখনো তিনি নবী হিসাবে তাকে অ্যাড্রেস করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আয়াতটা কি? বাল্লিগ মা উনজিলা ইলাইকা রাব্বিক, হে রাসূল আপনি আপনার উপর যা নাযিল হয়েছে তা প্রচার করুন। ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি না করেন তাহলে তো আপনি তাবলীগের দায়িত্বই পালন করলেন না, প্রচারের দায়িত্বটা আপনি পালন করলেন না। তাহলে আল কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি অনেক আলোচনা করেছে, অনেক ডিসকাশন করেছে, অনেক নির্দেশনা দিয়েছে।
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা ঘটনার উদ্ধৃতিও দিয়েছে। বদরের যুদ্ধ নিয়ে কথা বলেছে, তারপরে বিভিন্ন আহজাবের যুদ্ধ নিয়ে কথা বলেছে, হুনাইনের যুদ্ধ নিয়ে কথা বলেছে। এ সকল যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না? ছিলেন। এবং এই সকল যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কি হয়েছিল, আল্লাহর কি মদদ তারা পেয়েছিলেন, সব কিছু কোরআন কিন্তু আলোচনা করেছে। তাহলে কোরআন গাজওয়া নিয়ে আলোচনা করেছে, কোরআন মানে ডিটেলস বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করেছে, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে, তার স্ত্রীদের নিয়ে আলোচনা করেছে, তার পরিবার নিয়ে আলোচনা করেছে, তাই না? তারপরে তাহলে এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত জানতে হলে কোরআনকে জানতে হবে, কারণ কোরআনকে তিনি প্রতিষ্ঠিত করেছেন একটা। দ্বিতীয় হলো, যেমন আমরা যদি হাদিসের বইগুলো পড়ি, প্রথমে যেমন আমরা কিতাবুল ঈমান, কিতাবু বাদিল ওয়াহি যেমন সহিহ বুখারীর মধ্যে, আবার সেখানে কিতাবুস সালাহ আছে, কিতাবুস সিয়াম আছে, সেখানে কিতাবুল হজ আছে, কিতাবুল আদাব আছে ইত্যাদি। কিতাবুস সালাহর কথা যদি ধরি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত পড়তেন ওটা আছে না? আছে, একদম তাকবীরে তাহরিমা থেকে আরম্ভ করে তাসলিম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বর্ণনা বরং সিরাতে এত ডিটেলস পাবো না। সিরা বলতে সিরাতের বইগুলোতে যতটা আমরা পাবো হাদিসের মধ্যে। অতএব হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসোর্স। সেখান থেকে যেমন কিতাবুল মাগাজি, তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক তথ্য এখানে আমরা পাবো। এভাবে সুন্নাটাও আমাদেরকে ভালো করে পড়তে হবে তার সিরাতকে জানার জন্য। আর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু আরও অনেকগুলো ইস্যু আছে। মানে সিরাতের মধ্যে তো, সিরাতের বইগুলোতে যেমন আমরা দেখি যে ঘটনাগুলো আস্তে করে একটা জীবনী যেভাবে লেখে সেভাবে লেখা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসিগুলো একসাথে, কাইফা কানা দাহকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাইফা কানা বুকাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না কেমন ছিল, হাসি কেমন ছিল ইত্যাদি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক বলয়, পরিবারের সদস্যদের সাথে আচরণ কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুদের সাথে আচরণ কেমন ছিল, ছাত্রদের সাথে তার আচরণ কেমন ছিল, ঠিক এই আলোচনাগুলো সচরাচর করতে দেখি না আমরা, অথচ এগুলো কিন্তু তার সিরাতের অংশ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক উন্নয়নে তার কাজগুলো কী ছিল, রাষ্ট্রের উন্নয়নে কাজগুলো কী ছিল, এগুলো অবশ্য অনেকে, বিশেষ করে যারা ইসলামিক পলিটিক্স, সিয়াসা শারঈয়া নিয়ে আলোচনা করেন, তারা হয়তো নিয়ে আসেন। তারপরেও মুসলিম মনীষীদের বর্তমান যুগে যে পরিমাণ মনোযোগ দরকার সেটা এখানে নাই। আর তরুণরা তো আসলে প্রায় কমপ্লিটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে একদম ডিটাচড। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটা আমাদের সাধারণ শিক্ষার মধ্যে, জেনারেল এডুকেশনের মধ্যে কোথাও পাঠ্য নেই। আছে কি? সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1, 2, 3, 4 থেকে 12 ক্লাস পর্যন্ত আছে কোথাও? কোনো বিশ্ববিদ্যালয় কোথাও আছে? ইসলামিক স্টাডিজ বাদ দিলে আর কোথাও নেই। কি দুর্ভাগ্য, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা প্রত্যেক মুসলিমকে জানতেই হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত না জেনে, তার জীবনী না জেনে, তার জীবনের সব কিছু না জেনে আমরা কিভাবে তাকে রোল মডেল হিসেবে নেব? এবং অসম্ভব একটা বিষয়। হ্যাঁ, এই ধরনের যে তিনি আমাদের রোল মডেল, বাস হয়ে গেল, শেষ। আল্লাহ আমাদের রব, অনেকটা এরকম আর কি। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের ইলাহ। যদি আমরা এতটুকু কথা বলি, এরপরে রুবুবিয়তের অর্থ কি জানলাম না, উলুহিয়াতের অর্থ কি জানলাম না, তাওহীদুর রুবুবিয়্যাহ বলতে কি বোঝায় জানলাম না, তাওহীদুল উলুহিয়া জানলাম না, তাহলে মানব কি? দেখা যাবে যে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের ইলাহ, কিন্তু আমি যখন ব্যবসা বাণিজ্যে, কারবারিতে যখন লিপ্ত হই তখন এটা ভুলে যাই, যখন রাজনীতি করি তখন ভুলে যাই, যখন সামাজিক কর্মকাণ্ডে আসি তখন ভুলে যাই, বিবাহ, শাদী, হ্যাঁ, অনুষ্ঠান, সব কিছুতে
আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের ইলাহ, এটা ভুলে যাই, তাহলে আমি আল্লাহকে রব এবং ইলাহ হিসাবে মানার কোনো অর্থ থাকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু যখন তার সুন্নতের ইত্তেবারের কথাটা আসবে তখন দেখা যাচ্ছে যে আর তার কথা মনে নেই। যখন আমাদের মুসলিম সবাই একটা কনসার্টের সামনে বসে রবিউল আউয়াল মাসে, ধরে নিলাম, আসলে তো ইসলাম তো শুধু রবিউল আউয়াল মাসের মধ্যে সীমাবদ্ধ না, তারপরেও ধরে নিলাম, একটু আগে শুনে আসলো খতিব সাহেব কিংবা আর অন্য যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কথা বললেন, কিন্তু এখন কনসার্টের সামনে ওই কথাটা কি কারো মনে পড়ে? হ্যাঁ, যখন কোথাও নাটক মঞ্চস্থ হয়, তার সামনে অনেক অডিয়েন্স, তারা কিন্তু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একদম মনে করে না। তো তাহলে মানে আমাদের আসলে সিরাত অধ্যয়নের অর্থটা কি এটাও বুঝতে হবে। সিরাত গুরুত্বপূর্ণ, সিরাত অধ্যয়ন গুরুত্বপূর্ণ, সেটাও আমরা জানলাম, কিন্তু এরপরে কি? সিরাত অধ্যয়ন করলাম, পড়লাম, আমরা অনেককে সিরাতের বই দিলাম, বললে হ্যাঁ পড়ছি, ভালো লাগছে, বাস ভালো লাগছে, ভালো লাগার জন্য দিয়েছি আপনাকে, ভালো লাগলে তো ভালো, ইট ইজ এ গুড সাইড, বাট আফটার দ্যাট, এরপরে আপনি কি করবেন? ভালো লাগছে বলে উনি কিন্তু ক্লোজ করে দিলেন, বলছে এটা ভালো লাগছে, ক্লোজড, ইনতাহা, আরবিতে বলে ইনতাহা, শেষ। তার মানে আমি পড়লাম, পড়ে ভালো লাগলো, ফলাফল পেয়ে গেছে। আমাদের অনেকেই এরকম ভালো লাগার পরে আর কিন্তু সিরাতকে মানে না। সিরাত অধ্যয়নের প্রধান লক্ষ্যই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসাবে মেনে নিয়ে তার আদর্শকে অনুসরণ করা, যেমনটি করেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সিরাতটাকে এত শক্তিশালীভাবে মনে রেখেছিলেন যে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা আসা যাওয়ার পথে কোথায় দাঁড়াতেন, কোন গাছের নিচে ছায়া নিতেন, কোথায় তিনি ইস্তেঞ্জা করতেন, কোথায় তিনি নামাজ পড়তেন, এটা পর্যন্ত তিনি সেভাবে অনুসরণ করতেন। হয়তো কেউ বলবেন যে এত কি দরকার আছে, শরিয়া কি ইম্পোজ করেছে, ওয়াজিব করেছে, ফরজ করেছে? উত্তর হচ্ছে না, শরিয়া ফরজ করে নাই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেই জায়গায় মক্কা মদিনা ইস্তেঞ্জা করেছেন সেখানে গিয়ে ইস্তেঞ্জা করবেন, শরিয়া এটা আপনাকে করতে বলে নাই। এটাও বলে নাই যে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় তিনি পথিমধ্যে জোহর পড়লেন, আসর পড়লেন, সেখানে গিয়ে আপনি পড়বেন, এটাও ইম্পোজ করে নাই। কিন্তু এটা যদি কেউ জানতেন, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জানতেন, তিনি এসে সেটা করেছেন, এটা কি দর্শনীয়? অবশ্যই না। এটা কি বাড়াবাড়ি? অবশ্যই না। বরং এটা হলো, তাই না, মাহাব্বা, যে মাহাব্বা হলো পার্ট অফ আওয়ার ইমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাক আলাইহি হাদিস। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাহাব্বা পোষণ, এটা আমাদের ইমানের পার্ট। অতএব তার মাহাব্বাতে তাকে সব কাজ অনুসরণ করা যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ করেননি যেটা শরিয়াতে নিষিদ্ধ, এমন কোনো কাজ করেননি যেটা শরিয়াতে মাকরুহ। তিনি তো আমাদের রোল মডেল, তিনি যাই করেছেন সেটাই শরিয়া শুদ্ধ। তার মুখ থেকে, তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, মুখ থেকে যা বের হয়েছে সেটাই হক, সেটাই সত্য। কারণ এই জন্যই তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হক বলার জন্যই তাকে প্রেরণ করেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলা হয়েছে তিনি নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, যা বলেন সেটা হলো ওয়াহি, যা তার কাছে প্রত্যাদিষ্ট হয়, তার উপর নাজেল হয়। অতএব আমাদেরকে এই ফিচারগুলো জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সব বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, তার বৈশিষ্ট্য, তার আদর্শ এবং তাকে মেনে চলার বিষয়টা অত্যন্ত আন্তরিকতার সাথে করতে হবে, মাহাব্বতের সাথে করতে হবে। আমাদের আজকের সমাজে আমরা মাহাব্বতটাকে কিন্তু মিস করে ফেলেছি। মাহাব্বা, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কি না এই চিন্তা করার সময় নাই মানুষের।
আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে দেখা যায় একদল মানুষ রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুস করে, খানকা করে, তারপরে মানে কবরভিত্তিক নানা অনুষ্ঠান সাজায়, সেখানে সাজসজ্জা করে ইত্যাদি ইত্যাদি। এই লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, অনেকেই কিন্তু দেখা যায় যে নামাজই পড়ে না। তাহলে এই ভালোবাসার অর্থটা কি, তাই না? সিরাত অধ্যয়নের সাথে এই সব ব্যাপারের একটা সম্পর্ক আছে। এগুলো বিচ্ছিন্ন কোনো বিষয় না। সিরাত পড়লাম, মুসলমান হইলাম, দাড়ি টুপি রাখলাম এবং 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এরপরেও তো আরও অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে না? প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চললাম কিনা এটা খুব ইম্পর্টেন্ট। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা শুধুমাত্র একটা ব্যাপারে না, সব ব্যাপারে তাকে উসওয়া হাসানা হিসাবে আমাদেরকে মানতে হবে এবং মানলাম কিনা সেই অ্যাসেসমেন্টটাও করতে হবে। তো যাই হোক, আমার মনে হয় একটা কাজের জন্য আমরা পরামর্শ দিব, যেহেতু প্রত্যেক মুসলিমের উপর ফরজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানা। আমরা শুরুতেই বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতের রিসোর্সের মধ্যে আছে প্রথমে কোরআন, তারপরে হাদিস এবং তারপরে আরও অন্যান্য অনেক কিছু। তাইলে কোরআন হাদিস জানা এবং তার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার বিশ্লেষণ করে মূল্যায়ন করে তাকে মানা, এটা কিন্তু ফরজ। এটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বলতে যেন আমরা শুধু একটা বই না বুঝি। সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বই আমার কাছে আছে। যদি বলি যে আপনি কি সিরাত নিয়ে পড়েছেন, বসে আমার বাসায় আছে। অনেককে দেখলেন এভাবে উত্তর, অর্থাৎ সরাসরি বলে না যে পড়ি নাই। আচ্ছা পড়ি নাই, বাট বাসায় তো আছে মিনিমাম, তাই না? এরকম একটা জবাব ওনারা দেন। আসলে বাসায় আপনি অনেক সিরাতুন নবী বই রেখেও লাভ কি যদি আপনি সেটা না পড়েন এবং সেটা না মানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানা মানে শুধু পড়া না, সেটা বলার জন্য আমি কথাগুলো বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে শুধু ইবাদতে তাকে মানা না, সব জায়গায় হালাল হারাম মুআমালাতে তাকে মানতে হবে। আখলাকের মধ্যেও তার যে সুন্দর আখলাক ছিল সেটা আমাদের নিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ক্ষেত্রে আসলে তার সুন্নাহকে যদি আমরা ফলো না করি, মোতাবাআত না করি, তাহলে তো ইবাদতই হবে না, তাই না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান আকীদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আমাদের দেশে কিন্তু ঈমান আকীদায় মানুষ যথেষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। যেমন তারা অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির কথা, সৃষ্টিতত্ত্ব সম্পর্কে, যে তিনি আল্লাহর জাতি নূরের তৈরি, ওয়াল ইয়াযু বিল্লাহ। বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এরকম আরও অনেকগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিলাদ মাহফিলে সরাসরি উপস্থিত হন। তাহলে আকীদায় ঈমানে দেখা যাচ্ছে একটা ডিজাস্টার। এর কারণটা কি? কারণটা হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান আকীদাটাকে ধারণ না করে নিজেদের মন মতো করে ঈমান আকীদা বোঝার চেষ্টা করছে, অথবা তার ইমিডিয়েট যে বস, অর্থাৎ বলবো আমরা, হয়তো তারা দাবি করে যে তাদের শায়েখ, তাদের পীর ইমিডিয়েট, অর্থাৎ যার কাছ থেকে সে দিন নিয়েছে, সেরকম ব্যক্তিদের কাছ থেকে তারা দিনকে নেয়। এটা হবে না। দিন নিতে হবে কোত্থেকে? কোরআন হাদিস থেকে। এটা সব কিছুর রিসোর্স, সিরাতের রিসোর্স, ঈমানের রিসোর্স, ইবাদতের রিসোর্স। তো আসুন আমরা সবাই আসলে শুধু রবিউল আউয়াল মাসে না, সারা বছর সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করি এবং তাকে মানার চেষ্টা করি। এখানে আরেকটু ছোট্ট কথা একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা এটা পরিবারে খুব দরকার। পারিবারিক যে মিটিংগুলো হয়, সেখানে মিটিং বলতে আমি হয়তো দিনই কিছু আলোচনা তো প্রত্যেক পরিবারে হয়তো প্রতিদিন হয় অথবা সপ্তাহে 1 বা 2 বার হয়, সেখানে তার সিরাতটা আলোচনা নিয়ে আসতে হবে। আর এখন আরও সুযোগ হয়েছে, সেটা হলো জুম কিংবা গুগল মিট বা এরকম কোনো সফটওয়্যার ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে শুধু নিজের ছোট্ট ফ্যামিলি না, একটু গ্রেটার স্কেলে আমাদের কাজিনদের অথবা তাদের পরিবারের অন্যান্য লোকদের, চাচা, মামা, খালা, খালু ইত্যাদি, এদেরকে আমরা ইনক্লুড করে জুম মিটিং করতে পারি
এবং সেখানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতটা সারা পৃথিবীর যত ডিসিপ্লিন আছে জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা পড়লেই আমরা আসলে ইনসানে কামেল বা ভালো মানুষ হতে পারবো, অন্যথায় না। সুতরাং আসুন আমরা বিশুদ্ধ সিরাতের বই থেকে এবং বিশুদ্ধ রিসোর্স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা অধ্যয়ন করি এবং সেটা আমাদের পরিবারের সবার সাথে শেয়ার করি, আমাদের বন্ধুবান্ধব জনগণের সাথেও শেয়ার করি, যাতে করে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আমরা ভালো হয়ে যেতে পারি। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।